আম্মা ডিশটা আগে দেন। শোনো না, বলছিলাম কি ডিশে আবার না শুধু শুধুই আম্মা বারবার কষ্ট করবে নি অল্প অল্প দি। না আম্মা কি মাইন্ড করছেন নাকি? না বাবা, আমার মাইন্ড আসে না। এই জন্যই আমি গর্বিত যে আপনার মধ্যে একটা ডিজিটাল শাশুড়ি পাইছি। বাবা তরকারি নিয়ে ওই না মনে না দেন। তরকারি আবার কিভাবে দিব? বয়েলের রান্না আরে আজ চাইতে খাবি মনে করে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, আপনি যদি আমার শাশুড়ি না ওই বিয়ে নই না মানে এমন খিদে লাগি গেছে রে বউ, আমার আর লড়বি চড়ি মনে করছে না। তৈরি কইলে একটা খাবার তো আছে ব্যাগে, এটা টু প্লাস আর কিছু আছে বারে এই ব্যাগটা ভর্তি ছিল খাবার খেতে হয়, তুমি তো সব আস্তে আস্তে গিলতে গিলতে শেষ। এখন আমার দোষ কে? তোমার বাপের বাড়ি যাচ্ছে তাহলে তোমার বাপ একটা 3 চাকার ভ্যান পাঠা দিয়ে পাইতে না? বারে তোমার গিলার জন্য তোমার মা এত ডিশ ডিশ খাবার রান্না করে রাখছে, তারপর আবার কি ভ্যান পাঠাই দেবে না? চলো হাঁটো। চলো খাবার কথা কইছো, গাবলা গাবলা ডিশ ডিশ রাস্তা করে শালা সম্বন্ধীও নাই। এর আগের বার আসি কত মানুষের সাথে দেয়, সব মরিছে না। সালাম আলাইকুম দুলি ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেই যাও বাসকে বেশি দিন মনে হয় শালা সম্বন্ধের কথা কতে কতে চলে আসে, তবে তোর বাসা মরা নির্ভর করবি অবশ্য তোর হাতে পায় কোনো। শোনো না, বলতেছিলাম কি তোমার না কেটা পাইছে, তাড়াতাড়ি চলো বাড়ি যাই। করছে কি? ভালো আছেন? না আমি ভালো আছি, ওই আসতেছি তোর চাচারে বাড়ি। আরে গত সপ্তাহে একবার গেলেন না? কয়েকদিন আগেই তো গেলেন, এত কোনো কোনো আসেন কে? তোর হাতে ওটা কি? এদের তো জুস, ওদের ইনসাফের জন্য নিয়ে যাচ্ছি। ইনসাফ মানে তো সাওয়াল। হ্যাঁ খুব পছন্দ ছোট সাওয়াল। হেই পাগল, তো সাওয়াল তো সবসময় খাই। এই ধরো তো ব্যাগটা ধরো। তোমার এই যে হাত খালি থাকলে বুঝতাম, তোমার হাত খালি একবার ওই পালি লাভ পারে, একবার এই পালি লাভ পারে। ওইটা তো বাচ্চার জন্য, এটা বাচ্চারা খায়। এটা বাচ্চারা খায়, এটা খাওয়ার জিনিস নাকি রে? ছোট ছেলে পেলে খাওয়ার জিনিস, এগুলো খাইতে হয় না। তা আমার কি আবার খুব বেশি? না দুলি ভাই খাচ্ছে খাক, আপনি রাগ করেন কে? এই কিনছি আরো আমি তো রে এই দে দে বিস্কুট। বিস্কুটও আছে না? হ্যাঁ বিস্কুটও কিনছি, এটা ভাঙলেন। ইস, একে মাথা সমস্যা হয়ে গেল। ধরো ধরো। আমি থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। আমার প্রচন্ড ক্ষুধা পাইছিল। আরো আছে বুঝছেন। বাচ্চা মানুষের মতো কি শুরু করছে রাস্তা মাঝে? এই করছে কি? শোন, তোর আপা একটু ছোট লোক টাইপের, মাইন্ড করে। ওরে আল্লাহ, আপনার বিয়ের আগে 2-3 বার মেন্টালি ছিল তো, এই জন্য। আপনার বিয়ের আগের কথা এটা তো জানেন না। রাগ করবে, রাগ করবে। খাবে? আমি ছোট লোক, আমি ছোট লোক না। পরে আসিস যা। তাহলে দুলি ভাই গেলাম। তোর আপা কি গেছে? আরে তুই কি করলি? আমি মেন্টাল ছিল। তোর আপা কি গেছে? যাই চলো বল, চলো চলো। এ দুলি ভাই শোনেন, বিকাল বেলা ওই রহিমের চায়ের দোকানে বসি চা খাবো না, বিল টিল যা লাগে আমি দেবো না, বুঝেছেন? মিস করেন না কিন্তু। আরে দুলি ভাই মানুষ, আপনি তো খাবেনই। নাও তাড়াতাড়ি নাস্তাটা করে নাও। আচ্ছা বউ, নাস্তা তো কম কে রে? কম কেমন হলো? বিস্কিট, চানাচুর, জুস, তারপরে তোমার মালটা দিচ্ছি, আপেল দিচ্ছি, তারপরে কম মনে হচ্ছে? ওই দে মালটা কাটি দিল দেখি, টেরি পাওয়া যায় না। নাকি টানলে বুঝি খুব ভালো হইতো, তাই না? অবশ্য রাক্ষসের বংশধররা এভাবেই খায়। আলতু পালা করিস না। আরে আস্তে, গলায় ঠিক যাবে তো। নো সাউন্ডস। আম্মা কই? আম্মা তো তোমার জন্য রাতে রান্না করতেছে। তাই নাকি? কি মেনু কি? মেনু কি? ও মেনু আর কি? ওই যে আলু ভর্তা, মসুরের ডাউল আর সাদা ভাত। কারণ তুমি নাকি খুব পছন্দ করো, বোঝো না, ডাল দিয়ে সবসময় খুব মজা করে খাওয়া যাবে। এইটা তুমি কি শুনে নে?
কি শুনালাম? ঠিকই তো শুনেছি। শ্বশুর বাড়ি এসে এই আলু ডাল দিয়ে আমি ভাত খাবো? আসলে দেখো, প্রতিদিন এই মাছ মাংস খেলে না গ্যাসের সমস্যা হতে পারে। আর আম্মা তো তোমাকে একটু বেশি ভালোবাসে না, এর জন্য। এই শোনো, দাও রানী, এখনই যা মেনু চেঞ্জ করাও, যা একটা দেশি মুরগি রোস্ট করবি, দাও। দেশি মুরগি? হ্যাঁ, আসলে হয়েছে কি, একটা মুরগির না ধরা নেই, আম্মা অনেক চেষ্টা করছে, ধরতে পারেনি। ও, তাহলে সমস্যা। তাহলে আব্বা কও, যা বাজারে খাসি মাংস দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসে গেল, আমি দেখি। মার বাড়ি এসে মার পক্ষ নিচ্ছাও। আমার খাওয়া দুনিয়ার কোনো শক্তি দ্বারাই আটকানো সম্ভব না, বুঝতে পারিস? মহিলা বাবা, আসতে তো কোনো সমস্যা হয় নাই? আম্মা, কি সমস্যার কথা কি কব? আপনি মনে করেন যে রান্নাটা করেছেন, বুঝছেন, এখনো মনে করেন মাঝে মাঝে মানে আদেতেন স্বাদটা যাই নাই আম্মা। মানুষ মনে করেন যে গরুর মাংস খাসির মাংস রান্না করে খাইবেরই মনে করেন, আর আমার শাশুড়ি বয়লের রান্না করে আজ চাইটে খাবির মনে করে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, আপনি যদি আমার শাশুড়ি না ওই বিয়ে নই না, মানে ওই তো মনে করেন যে এত সুন্দর রান্না আম্মা, আর কি কব করছে কি, ওই খাওয়া তো মনে করেন যে প্রায় 25-30 মিনিট, আধা ঘন্টা হয়ে গেল। আর কিছু আছে বাড়িতে? বাবা, একটা কথা বলি। একটা কে 10টা কথা কন। কোথায় রাখবে? মানে আবার যে খাইতে দিব সেগুলো যাবে কোথায়? ওগুলো তো পেটেই গেছে। না ওই কি আম্মা, ঠিকই আছে আপনার কথা, ওই কিন্তু আমার খাওয়ার পরে মানে একটা কাইট বা মোচর হইলে পরে মনে হয় যে ওরা কোন পিসি একবারে। থাক বাবা, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি যে হাঁসের পেটের মতো, মানে হাঁস খাইয়ে যদি বলে আকাশের দিকে তাকায়, পেটের সব খাবার হয়ে যায়। তো আম্মা, আপনার কিন্তু এটা মনে করেন যে অহংকার, গর্ব যে আপনি একটা জামাই পাইছেন। আর বংশগত ভাবে কি বলবো, আমাদের বংশ তো এরকম। আমার মনে করেন যে দাদা আছে, সে নাকি শুনেছি 1.5 কেজি চালে ভাত খায় 80টা রুটি সহ। 80টা রুটি, 1.5 কেজি চালে ভাত, তাও শুনেছি ওই বাসার লোকজন কিছু কিছু সময় খাবার পাইতে না, জন্য সে একটু মানবতা নাকি কিছু থুই দিতে। তো আমার একটা চিন্তা ভাবনা আছে দাদার মতো আর কি, দাদার একটা ঐতিহ্য দৈর্ঘ্য। ও বাবা, তোমার দাদা তো আবার কিছু রাইখে দিত, তুমি আমার মেয়েটার জন্য রাখো। হ্যাঁ, তোমার দিয়ে তোর বিশ্বাস নাই না। আমি ঠিকই আছে, আপনার কথাও ঠিকই আছে, আপনার মেয়ের মা, আপনার একটু দরদ টরদ আছে। তা আমি ভাবছি কি, শুধু শুধু আমার বাড়িতে নিয়ে যায় লাভ নাই, মেয়েও আপনার কাছেই থাক, এত সুন্দর বাড়িঘর, রুম টুমও খালি থাকে, তাহলে আপনার মেয়েরা আপনি সয়ে সয়ে থাকলেও আপনিও খাওয়াইলেন, আর অসুবিধা রইল। ও বাবা, তাহলে তো মানুষ তোমার ঘর জামাই বলবে। থাক বাবা, তোমারও থাকার দরকার, মেয়েরও থাকার দরকার। কি হইলো? আচ্ছা, মনে হচ্ছে একটু আসি, আমি আসি। যাও, খাইয়ে দে, তোর কাজ পাইলাম না। দাঁড়াও, তোমার মেয়ে এমন খাওয়ান খাওয়াবো না, জীবনে আর এই বাড়ির নাম করবা না। হারামজাদা কোথাকার, বংশীয় ঘরের ছেলে, দাদাও খায় এতটি, উনিও খায় এতটি। আমার তো ধানের গোলা পুরা শেষ, আর যদি 1 মাস 2 মাস থাকে না, আমি পুরো পথের ফকির। আমিও কম যাই, যাই দেই মাঠে কামলা কুমড়া কি কই যাও? দাঁড়াও। আবার কি? আচ্ছা, জামাই আসছে, তোমার কি চিন্তা ভাবনা কিচ্ছু নাই? হ্যাঁ, জামাই আছে, চিন্তা ভাবনা তো আছে, বাজার তো করে দিলাম সকালবেলা। ওরে মানে কিছুই জানো না, জামাই যে কেমন খাদক তা কি তুমি জানো না? সব শেষ। শোনো, বাজারে যাও, ভালো মন্দ বাজার টাজার করে নিয়ে আসো। কি যে কও, আমার সে মাঠে আবার 2-3টা কামলা রয়েছে, সেনা জামা লাগবে। সকালবেলা বাজার করে দিছি, একবারে ফুরিয়ে গেল। আচ্ছা, ওই যে বাজারের সময় তুমি কবির পারলে না আছে, সেটি বেশি বেশি করে শাক টাক নিয়ে আইসে, তুমি আবার কইলে কি মুরগি খাবো? ভালো কথা তো বলছো, এটা তোমার মাথায় আসে নাই। হ্যাঁ, মাথা থাকবি কেবা করি। আরে সংসারে নানান ঝামেলাতে এর মাথায় থাকে নাকি? ঠিক কাজ করছে, এক কাজ করো, জামাই তারানের বুদ্ধি পাইছি, এই ভালো মন্দ খাওয়াইলে তো জীবনও যাবে না। তুমি এক কাজ করো, যত শাক পাতা আছে সব আলু পটল সিম নিয়ে আসবে, নিরামিষ রান্না করে দেবো, শাক রান্না করে দেবো, দিই খাক যত পারে। কারের বুদ্ধি। হ্যাঁ,
এই না বলি পারে ওই হামজাদার বাচ্চা জীবনে কোনোদিন বাড়িতে যাবি না বুঝছো? কোন কুলক্ষণে যে মেয়েটা বিয়ে দিছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও থাকো, আমি হচ্ছে ওই কামলার কাছে তো নাচি সেরে তারপর আমি বাজারে যাব। ঠিক আচ্ছা, আছে ঠিক আছে। আমি জমিটা দেখে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবার বাড়ি মাথায় করে নিবে না, খাওয়া খাওয়া করে। আমার হয়েছে যত জ্বালা, যাই দেখি। এই কারে ওই বরাবর পাট কতটি হয়েছে? হ্যাঁ এইগুলাই মোট। এই মাসুম শোন, ঘটনাটা কি ভালো করে জাগ টাক দিস। ওই আজকে আবার আমি এই নাম্বির ফাইলাম না পানির মধ্যে, কারণ ওই আমার আজকে জামাই বাবা যে আছে, তাই আমার তাড়াতাড়ি যাওয়া লাগতেছে। আব্বা কোনো টেনশন নাই, জামাইয়ের জন্য মনে করেন কাজ ফেলা ছুঁয়ে যাওয়ার দরকার নাই, আপনি বুঝতে পারছেন? বাবা জামাই বাবাজি এই হঠাৎ করে যাই আমি মাঠে আইছি এই পাট দেখবে, আর তুমি যে পিস পিসেই চলে আইছো। না। হ্যাঁ লক্ষ্মী জামাই আমার। আব্বা স্মার্ট লাগতেছে না? আরে বাবু জামাইটা আবার কার বাবু রে? এই যে তুমি যে এনেই চলে আইসাও, আজকে ভালো করেছাও তুমি। তে ঘটনা হইলো কি যে বাবু খাওয়া দাওয়া কি করেছিও? আরে বাবা রে, ওই জন্যই তো এই যার লিয়ে গেছিলেন সব তো মনে করেন রান্না শেষ করে ফেলাইছে, তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আবার খিদে লাগার কাছাকাছি, তো আসলাম যে শ্বশুরটা কয়ে আসি, আবার বাজারটা করে আসুক। বাবু কোন এলাকা দি বুঝছেন, হ্যাঁ। আমি যখন আসি তখন সে তো মনে করেন তুলি দুন অবস্থা। তাই? জিজ্ঞেস করেন কে? আরে বাবু জামাইটা আবার কার? হয় কোচ এটা কার জামাই রে? এত সুন্দর স্মার্ট লুঙ্গির সাথে ক্যাপ, তার উপরে আবার গগস। আচ্ছা ঠিক আছে বাবু, ভালো হইছে আইসাও। তো চলো যাই ওই না সে যাবো। আব্বা পাটকার আপনি নাকি? হ্যাঁ বাবু রে, এই তো কয়েক বিঘে লাগাই মানে বুনিছিলাম আর কি। ওই যে লাগা দিছি, কামলা লাগা দিছি, এখন এই যে জাগ দিতেছে। করছি আমার এলাকার পাট তো 10-15 দিনে উঠে, আপনারও তাই নাকি? ওই ওই রকমই আর কি। বেচ দাও পাট, বেচলি খালি ইলিশ মাছ রে। 15-20 দিন পরে বেচলেন পাট, এখনই আমি ইলিশ মাছের গন্ধ পাচ্ছি। আরে বাপু ওই কথা কি কোয়া লাগে নাকি? হ্যাঁ, আর তুমি আমার বাড়ি আইসাও, তোমাকে পাট বেশি ইলিশ মাছ নিয়ে আসা লাগবে নাকি? চলো বাপু চলো, বাজার সদাই করবে। এ আপা শুনেন, এভাবে কবেন না। আমি কিন্তু 1 মাসের মেয়াদ লিয়ে আইছি, আর 1 মাস মনে করেন আর একটা মাস বাইরে গেছে। আপনি যদি আর কোন দেখা যাচ্ছে যে আবার দাবিরই মনে করছে না। আসেন চলেন। জামাইয়ের বাচ্চা কয় কি? হ্যাঁ, খাবি আমার তা আরো বলে 1 মাস। কি হয়েছে আব্বা? আর না কিছু না। ওই কি হয়েছে? খাওয়া বিরোধী কোনো কথা বলে আমার আবার কানে যায় না। চলেন আরে বাপু এসব কিছুই না। চলেন চলেন চলেন। চলো আসো আসো বাবুজি আসো। কত চাইলে কত ধারি ওজন টের বাবা। আম্মা এত সুন্দর সুন্দর খাবার থুই, আমি খালি প্লেটলি বসে রয়েছি কি জন্য কন্ত? দেন খাবারটা দেন। মা ভাত বেড়ে দাও তো, আমি ভাত বাড়ি দিব। এই বউ এত ছোট প্লেট কে? ডিশেই বসি। আম্মা ডিশটা আগে দেন। শোনো না, বলছিলাম কি ডিশে আবার না শুধু শুধু ওই আম্মা বারবার কষ্ট করবেনি অল্প অল্প দি না। আম্মা কি মাইন্ড করছেন নাকি? না বাবা, হ্যাঁ? আমার মাইন্ডটা আসে না। এই জন্যই আমি গর্বিত যে আপনার মধ্যে একটা ডিজিটাল শাশুড়ি পাইছি। বাবা ওই তরকারি নিয়ে, ওই দেন মনে না দেন। তরকারি আবার কিভাবে দিব? এমন অভ্যাস নাই, তুমি তো জানেন। পানি একটু ধরে রাখ। হ্যাঁ ওই আমি ভাবছি কি মাস কারে এবার থাই যাও বুঝছেন? মাস খানে অসুবিধা নাই। আমি মন খারাপ করতেছি না, আমি 1 মাস বাড়াই দিলাম। ওকে ফাইন ফাইন না। দেন এক মাসে তো আমার গুলাই যে ধান আছে সব শেষ। কিছু না বাবা, আমি অবশ্য সব কথা শুনিও কম। মা শোনো না, সব কথা তুমি যত শোনা কথা ভালো বলবা নয়। তত ওর সময় বাড়বে। ও বাবা খাওয়ার সময় কথা বলতে হয় না, আমরা গুণা দেয়। ও তাই খাও খাবেন? খাইছেন তো নাকি? আমার জন্যই তো আমার। বলছিলাম কি এত মাংস একবারে খেলে তোমার গ্যাসের সমস্যা হবে। আচ্ছা আম্মা, মনে করেন আমার ঘরে বাড়ি, আমরা তো জমিদার বাড়ি চল, আপনি তো জানেন। একটা আস্তা মুরগি আমরা একাই খাই,
আর আপনার মেয়ের কথাবার্তা শোনেন। এটা কি? জমিদার বাড়ির ছেলে। তোমার দাদার নাম কি বাবা? এই জিনারের ওয়াটার কেউ খায়? ঢালো, এটি ঢালো, পানি গরম। ভাত খাওয়ার পরে খাও। একসাথে খাই, যাও হজম হবে। হ্যাঁ মা। একসাথে সব পেটের ভিতরে নাড়াচাড়া করলে পরে অসুখ হইতে পারে। ওইটা তো সব সময় জানি, ভাতটা খাবারের পরে খায়। শোনো মা, অসুবিধা নাই আম্মা। মনে করেন যে আমি সায়েন্স নিয়ে তো পড়াশোনা করে পারিনি, এটা দুঃখ, এই কিন্তু ধরেন এটাও গেলেন। আপনি আপনি মনে করেন যে সায়েন্সে অনেক বন্ধু আছে আমার। মা এই, পানিটা তো মিষ্টি ভাই, জোস। আর এটা পানি না। তাহলে বাবা, তুমি না বলে জমিদার বংশের ছেলে, এটা হচ্ছে প্রাণা, মানে মানে পানীয় ইয়ে, ঠান্ডা পানি জাতীয় জিনিস, বুঝছো? এটা তো ভাতের সাথে খায় না বাবা, এইভাবে মিশাই খায় না, পরে খা। আরে আস্তে খাও, গলায় থেকে যাবে তো। চিনি দেওয়া বান্ধব না, এটা ভালো হোক। আর চুপ করে থাকো, খাচ্ছ খাও। শুধু না আম্মা ভাত তো শেষ, হ্যাঁ, আর কিছু আছে নাকি? ওই যে ফল আছে, ফল, তারপর ওই যে তুমি যা যা ভালো পছন্দ লাগে করো না, সব দই দিয়ে। আছে দই খাও। আর দই দই। খুব পছন্দ করো। এক কোটি ধরেই তোমার জন্য রাখছি, হবে তো বাবা? আম্মা এত বড় একটা ডিশ, মনে হচ্ছে পেটই বললো না। ওই দিন পেট ভরে নেই তোমার, না ঢেক উঠতেছে। ধরো ধরো ধরো। আরে দিব এটা কি? বাবা আস্তে আস্তে খাও। বলতেছিলাম কি, দইটা তুমি 1 ঘন্টা পরে খেও। সবে তো 1 গাবলা ভাত খাইলা। এক গাবলা ভাত খাইছি, 1 কোটি দই খেতে কি বেশি দিন লাগবে না? জমিদার বংশীয় ঘরের ছেলে। হ্যাঁ তুমি খাও, আর একটু আদর যত্ন করে খাও, তারপর তোমার মাথা খাবে। দুই মাইতে পানি তার আর কিছু কোনো লাভ নেই। কিছু বলতেছো নাকি? না ইস, আর নাই কিছু না। কলা আছে, পানি মেশে দেওয়ার জন্য। এই ঢালো তো মিষ্টি পানি, একটু ঢালো তো। আরেক গ্লাস। আরে দেশ না কেন, একটা মাত্র জামাই, তাও জমিদার ঘরে, তাই না? ছেলে বংশধর আর কি। না ওই খাও, খাও। আম্মা হইছে কি, আচ্ছা বাবা, আরেকটা ধরো, কথা। খেয়ে একটু আমাকে এই উদ্ধার যে করো। তুমি খাও, তোমার শরীর তো উঠে না বাবা। শরীর ওঠে না তো মনে করেন যে আপনি মেয়েরা খাবার দেওয়ার কথা, এটা কর দরকার নেই। আর আমি যে জমিদার বংশের সওয়াল, এটা মানে বাইরের কারো কর দরকার নেই, বুঝছেন? ও আপনার মান সম্মানের ভালো দেওয়া আসলে বা হয়েছে কি, একদিন যদি তুমি মানে ইচ্ছা মতো খাও, আর সারা জীবন যদি তুমি না খায় ফকরের মতো থাকো না, তাহলে কি আর শরীর ওঠে? খাই তো খালে এসে আলু ভর্তা, শরীর কিভাবে উঠবে শুনি? ওই আপনি মেয়ে করছে কি, মানে আমার বাড়ি বেশি ভালো মন্দ খাবার হয় তো, ওইটা আমার আবার হজম হয় না। তো করছে যে তাহলে আরো কয়েকদিন তুমি খাই যাও, 2 মাসের কথা কইছো, আর 1 মাস বাড়া দাও। তাহলে ওই কথাই রইলো। শ্বশুর করে গেছে আম্মা। আরে দাঁড়া দাঁড়া, এই ফলগুলা কি খাবে? তুমি খাবে না? পাগল নাকি আমার জন্য? আর আমি কি নষ্ট করবো? দাঁড়াও আসতেছি। কই যাও? শোনো, মনে হচ্ছে চাপ দিছে। হ্যাঁ?